বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো আমাদের এই পাঠ্য বইয়ের সঙ্গে যেটা পাওয়া যায়, অর্থাৎ সহায়ক পাঠ, যেটা হচ্ছে মতি নন্দীর লেখা কোনি। তো আমি এর আগেও তোমাদের সম্পর্কে আলোচনা করেছিলাম যে এই উপন্যাসটা কিন্তু ধীরে ধীরে তোমাকে বাড়িতে পড়ে ফেলতে হবে, কারণ এই উপন্যাসটা তুমি যদি ধীরে ধীরে না পড়ো তাহলে অনেক ভেতর থেকে লাইন তুলে তুলে প্রশ্ন হয়। সেক্ষেত্রে কিন্তু তোমরা সেই প্রশ্নটা কোথা থেকে এসছে বুঝতেও পারবে না, ধরতেও পারবে না, এবং আমি যে ইম্পর্টেন্ট পার্টসগুলো তোমাদের পড়তে বলবো সে পার্টটাও কিন্তু তোমরা বুঝতে পারবে না। যে জন্য আমি আবার বলছি, যারা চেষ্টা করবে সবসময় যে এই বইয়ের যে অংশগুলো রয়েছে, মূলত এই বইয়ের 14টি অংশ রয়েছে। তোমরা যদি তোমাদের বইয়ের বিষয়টা দেখো বা বইয়ের লাস্ট যে প্যাসেজটা রয়েছে সেটাও যদি তোমরা দেখো, তাও দেখবে 14 নম্বর, একদম এখানে দেখো 14 নম্বর লেখা রয়েছে। এই 14টা প্যাসেজ কিন্তু টোটালাই কোনি উপন্যাসে, এবং তোমাদের বলে রাখি এই 14টা প্যাসেজ থেকেই কিন্তু আমাদের ফাইনাল পরীক্ষাতে প্রশ্ন আসে। শুধুমাত্র শর্ট টাইপের কোনো প্রশ্ন আমাদের এই প্যাসেজ থেকে আসে না। এর সঙ্গে আরও একটা বিষয় তোমাদের বলি, এই বইয়ের একদম লাস্ট পৃষ্ঠা দেখো, 74 পৃষ্ঠা। এই 74 পৃষ্ঠাতে 1 থেকে শুরু করে 21 দাগ পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আমাদের রয়েছে। এখানে 21টা প্রশ্ন দেওয়া রয়েছে, খুব সুন্দর সুন্দর প্রশ্ন। এর মধ্যে 21 দাগের প্রশ্নটা পড়ার দরকার নেই, তার কারণ হচ্ছে 21 দাগের প্রশ্নটা আগের বছর একদম ওপেনলি কমন এসছে। আগের বছর যে 3টে প্রশ্ন কমন এসেছিল কি কি আরেকবার একটু বলে রাখি। দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তার সংক্ষেপে আলোচনা করো, এটা হচ্ছে আমার কাছে 2024 সালের প্রশ্ন। তোমরা পরীক্ষার্থী 2025 সালের। আগের বছর কি কি প্রশ্ন এসেছিল? দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির লড়াই, না আমি মানবো না, ভেতর থেকে একটা এত কেচ্ছা সাধন করে বাঁচবেন কি করে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই 3টে প্রশ্নের ভেতরে 2টো প্রশ্ন পরীক্ষাতে লিখতে হয়, যার মান হচ্ছে 10 মার্ক। ঠিক আছে, এর আগের বছর আমরা যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে কিন্তু 3টে প্রশ্নই হুবহু তোমরা কমন পেয়েছো। তো চলো আজকেও আমরা ঠিক একইভাবে এই যে বইটা রয়েছে তোমাদের যেটা বললাম, এই বইয়ের মধ্যে টোটাল 14টা অংশ রয়েছে। তো আমি তোমাদের জন্য প্রত্যেকটা অংশ থেকে বেছে বেছে 2টো বা 3টে বা কোনোটাতে হয়তো নেই বা কোনোটাতে একটা, এরকমভাবে কয়েকটা প্রশ্ন সিলেক্ট করে তোমাদের সামনে তুলে ধরছি, যে প্রশ্নগুলো অবশ্যই ফাইনাল পরীক্ষার জন্য মেইনলি পড়ে ফেলবে। এবং আশা রাখছি এই কটা প্রশ্ন তুমি যদি রেডি না করো তাহলে কিন্তু ফাইনাল পরীক্ষায় ওপেনলি কমন পাওয়ার সম্ভাবনা খুবই রিস্ক। কারণ এত বড় একটা উপন্যাসের মধ্যে, উপন্যাসটা একদম কম বড় নয়, এবং তার মধ্যে 14টা অংশ, মোট সব মিলিয়ে উপন্যাসটায় পৃষ্ঠার সংখ্যা 73খানা পৃষ্ঠা। তোমাদের বলেছিলাম যদি অন্তত পড়তে কষ্ট হয়, সৌমিত্র চ্যাটার্জির ইউটিউবে পাওয়া যায় কোনি একটা সিনেমা আছে, সিনেমাটা অন্তত দেখে নিও, তাতেও অনেকটা কাজ লাগবে। তো চলো আমরা এখন আর সময় নষ্ট না করে এই বই থেকে যে 14টা অংশ আছে প্রত্যেকটা অংশ থেকে ইম্পর্টেন্ট কয়েকটা করে প্রশ্ন, হয়তো কোনো অংশে একটা, কোনো অংশে 2টো, সেই কটা প্রশ্ন তুলে ধরছি। মোট 15 থেকে 16টা প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই ভালো করে রেডি করো, এবং আশা করছি এখান থেকেই তোমরা ফাইনাল পরীক্ষাতে কমন পাবে। চলো সময় নষ্ট না করে আমরা এবার প্রশ্নগুলো দেখে নিই। কিন্তু একটা কথা মাথায় রাখবে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। ঠিক আছে, তার আগে বলবো যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর চলো দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কোনি থেকে কি কি রয়েছে এবছর। বন্ধুরা, তাহলে শুরু করি মূল ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা আমরা আজকে জানবো কোনি থেকে, মতি নন্দীর কোনি। তো একদম প্রথম যে প্রশ্নটা তোমাদের অবশ্যই রেডি করতে হবে, এটা কোনো অংশ থেকে নয়, এটা সম্পূর্ণ উপন্যাসের ওপর বেস রেখে এই প্রশ্নটা, অর্থাৎ লীলাবতী, ক্ষিতিশৃঙ্গ এবং কোনির চরিত্র। দেখো এই বছর তোমরা যারা 2025 সালে পরীক্ষা দেবে তাদের জন্য ফার্স্ট যে অপশানটা রাখছি সেটা হচ্ছে এই ক্ষিতিশৃঙ্গ, কোনি এবং লীলাবতী, এই 3জনের চরিত্রের মধ্যে একটা চরিত্র কিন্তু তোমরা পেতে চলেছো। কি বললাম বোঝা গেল? অর্থাৎ এই যে প্রশ্নটা সমগ্র উপন্যাসের ভিত্তিতে লীলাবতী, ক্ষিতীশ এবং কোনির চরিত্র, সব থেকে ভালো এই 3টে চরিত্র কিন্তু অবশ্যই অবশ্যই পড়ে রাখবে, কারণ এর মধ্যে একটা প্রশ্ন আসছেই, এটা কিন্তু তুমি নিশ্চিত থাকতে পারো, প্রথমেই বলে রাখলাম। অর্থাৎ তোমাকে 2টো প্রশ্ন লিখতে হবে, পরীক্ষাতে 3টে প্রশ্ন আসবে, এই একটা ওপেন প্রশ্ন কিন্তু তুমি কমন পাচ্ছ। আশা রাখছি যে তোমরা কমন পাবে, কারণ এবছর এতটাই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা। নেক্সট আর একটা প্রশ্নের জন্য তোমাকে সবথেকে বেশি পরিশ্রম করতে হবে। কি বললাম বোঝা গেল? এবার আমি আসছি মূল যে বিষয়, আমাদের একদম প্রথম যে অংশটা আছে, প্রথম অংশটা থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, বিষ্ণুধরের বিরক্তির কারণ। বিষ্ণুধরের বিরক্তির কারণ কি? যাকে দেখে বিষ্ণুধরের বিরক্তি হচ্ছে তার পোশাক ও স্বভাবের পরিচয় দাও, ওই লোকটির দেহের গঠনের বর্ণনা দাও। দ্বিতীয় প্রশ্ন, আজ বারুণী, গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি। বারুণী কি? কাঁচা আমের ছড়াছড়ি কেন? আম দেখলে কাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়? বারুণী উৎসবের বর্ণনা দাও।
যেমন ধরো সাপোজ আমি একটু বেশি দিয়েছি, যেমন ধরো এখানে বারুণী কী, তো এই কী মানেই কিন্তু বারুণী উৎসব বর্ণনা দাও, মানে প্রশ্নগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন রকমভাবে তোমাদের আসতে পারে। শুধু এই যে লাইনটা আমি বললাম, আজ বারুণী গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি, তোমরা এই অংশটাকে খুব ভালো করে পড়বে। কথাটা কি বোঝা গেল? বিশেষ করে এই জিনিসটা তোমাদের একটু বোঝার দরকার। এই অংশটা যদি তুমি ভালো করে পড়ো তাহলে দেখবে এর ভেতর দিয়েই ঘুরে ফিরে প্রশ্ন আসবে, এরকমই একটা ব্যাপার। পরে কোশ্চেন, আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু কার প্রতি উক্তি, কিন্তু দিয়ে বক্তা কি বলতে চেয়েছেন? এই হচ্ছে আমাদের কবি উপন্যাসের প্রথম যে অংশটা, সেই অংশটার মধ্যে ইম্পর্টেন্ট এই 3টে প্রশ্ন বললাম, ভালো করে পড়ো। দ্বিতীয় পার্টের প্রশ্ন, 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে, প্রজাপতি কি, আগে ডানা মেলতে পারেনি কেন, এখন কিভাবে ডানা মেলেছে? বোঝা গেল? দ্বিতীয় প্রশ্ন, প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল, লীলাবতী কে, সে বিদ্রোহী হয়েছিল কেন, বক্তব্যটির অর্থ পরিস্ফুট করো। পরবর্তী প্রশ্ন, আমাকে রাগালে কি হয় এবার বুঝলি তো, কার উদ্দেশ্যে এই কথা বলেছিল, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে, এই উক্তির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে ওঠে? এবার আমরা আসবো 3 নম্বর পার্টের প্রশ্ন, না ওরা জুপিটারের শত্রু, ওরা কারা, ওরা কেন জুপিটারের শত্রু, প্রসঙ্গটি লেখো। দ্বিতীয় প্রশ্ন, আমি এবার সত্যিকারের কাজ করতে চাই, সবাইকে দেখিয়ে দেবে একবার চ্যাম্পিয়ন তৈরি করব আমি, কথাটা কে কাকে বলেছে, কখন এই কথা বলা হয়েছে, উক্তিটির তাৎপর্য লেখো। 3 নম্বর প্রশ্ন, তার মনের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেটা তাকে এক মুহূর্তে নিশ্চিন্ত সিদ্ধান্তে আসতে দিচ্ছে না, তার বলতে কার কথা বলা হয়েছে, এই দ্বন্দ্বের কারণ কি, উদ্দিষ্ট ব্যক্তি শেষে কী সিদ্ধান্ত নিয়েছিল? 4 নম্বর অংশের প্রশ্ন, ক্ষিতীশ অবাক হয়ে গেল, ক্ষিতীশ কাকে দেখে অবাক হয়ে গিয়েছিল, তাকে কি বলে সম্বোধন করেছে, প্রসঙ্গ নির্দেশ করো। আরেকটা প্রশ্ন, ক্ষিতীশের চোখ অনুসরণ করতে লাগলো শুধু একজনকেই, একজন বলতে কার কথা বলা হয়েছে, কোথাকার ঘটনার কথা বলা হয়েছে, কেন ক্ষিতীশের চোখ তাকে অনুসরণ করতে থাকে? 5 নম্বর যে আমাদের পাঠ রয়েছে সেখান থেকে প্রশ্ন, চিৎকার একটা হতাশায় ভেঙে পড়ল, কার চিৎকারের কথা বলা হয়েছে, সে চিৎকার করছিল কেন, তার চিৎকারটা হতাশায় ভেঙে পড়ার কারণ কি? তার সঙ্গে আরও একটা প্রশ্ন, সে দায়িত্ব আমার, কে কাকে এই কথা বলেছে, এই বক্তব্যের পূর্ব প্রসঙ্গ কি, এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন দিক লক্ষ্য করা যায়? 6 নম্বর অংশ, বুকের মধ্যে প্রচণ্ড একটা মোচড় সে অনুভব করলো, চিকচিক করে উঠল চোখ দুটো, কার সম্পর্কে কথা বলা হয়েছে, কেন তার এই অবস্থা? পরবর্তী প্রশ্ন, 57 আমাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করার, কে কাকে কথাটি বলেছে, কোন প্রসঙ্গে কথাটির তাৎপর্য লেখো। 7 নম্বর পার্টের প্রশ্ন, একটাই প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কে কাকে এই কথা বলেছে, কার সম্পর্কে এই কথা, কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। 8 নম্বর পার্টের প্রশ্ন, গাছে অনেক দূর উঠে গেছে, মই কেড়ে নিলে নামতে পারবো না, কে কাকে এই কথা বলেছে, কোন প্রসঙ্গে কথা বলেছে, অর্থ পরিস্ফুট করো। 9 পার্টের প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখুক, কথাটি কে ভেবেছে, কথাটির তাৎপর্য কী? 9 পার্টের আরও একটা প্রশ্ন, ফ্যাকাশে হয়ে গেল কনির মুখ, মুখ নামিয়ে এসে দাঁড়িয়ে থাকলো, কেন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, এরপর সে কী করলো? 10 পার্টের প্রশ্ন, একেবারে কম্পিটিশনে দেখিয়ে দেবো ব্যাটাদের কে কার পায়ের জল খায়, কে কাকে কথাটি বলেছে, প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, এটা কি মগের মুলুক, কথাটি কে কাকে উদ্দেশ্য করে কখন বলেছে, মগের মুলুক কথাটির প্রকৃত অর্থ কী, বক্তা কেন এই কথা বলেছে? 11 নম্বর পার্টের প্রশ্ন, ওর ছিপছিপে শরীরটার মধ্যে দিনে দিনে সঞ্চিত যন্ত্রণায় ঠাসা শক্তির ভাণ্ডারটি যেন বিস্ফোরণ ঘটল, ওর বলতে কার কথা বলা হয়েছে, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে, কথাটির অর্থ লেখো। 12 নম্বর পার্টের প্রশ্ন, ক্ষিতীশ প্রথমে হয়ে গেল, হয়ে যাওয়ার কারণ কি, সে কিভাবে প্রতিবাদ জানিয়েছিল, ক্ষিতীশের সঙ্গে কাদের কিরূপ বাদানুবাদ হয়েছিল? 13 নম্বরের প্রশ্ন, অত হিংসে ভালো নয়, কে কাকে বলেছে, কখন বলেছে, এই উক্তির মধ্যে বক্তার চরিত্রের কোন দিক ফুটে উঠেছে? নেক্সট কোশ্চেন, তোমার জন্যই আমি আজ চড় খেয়েছি, চোর বদনাম পেয়েছি, কে তাকে চড় মেরেছিল, কেন চড় মেরেছিল, বক্তার চড় খাওয়ার প্রতিশোধ কীভাবে নিয়েছিল? এবং লাস্ট অংশের প্রশ্ন, একটা প্রশ্ন, শোনামাত্র প্রণবেন্দু দপ করে উঠেছিল, প্রণবেন্দুর পরিচয় দাও, তার কথার মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়? এই যে আমাদের কোনি বই থেকে যে 14টা অংশ রয়েছে, এই 14টা অংশ থেকে বেস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বেছে বেছে তোমাদের সামনে তুলে ধরলাম। এ কটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরবর্তীতে অবশ্যই শেষ মুহূর্তের সাজেশন তোমাদের জন্য শেয়ার করব, সেখানে গড়ে হয়তো বেছে কিছু প্রশ্ন দিলাম, কিন্তু মনে রাখবে আজকের যে প্রশ্ন সেট তোমাদের সামনে শেয়ার করলাম, এই প্রশ্নগুলো কিন্তু অসামান্য প্রশ্ন, এবং তোমাদের বলতে বাধা নেই যে এই প্রশ্নগুলো কিন্তু একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলেই পড়ো, নিজেদের পড়াশোনাটাকে বাড়িয়ে নাও, আর এই প্রশ্নগুলো অবশ্যই ফাইনাল আগে রেডি করো। এইটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।